আসসালামু আলাইকুম। এমএসসি ম্যাথ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর বি এর উদাহরণ 37 নিয়ে আলোচনা করব। উদাহরণ 37 প্রশ্নটি হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করো। তাহলে এই উদাহরণ 37 সম্বন্ধে ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে এখানে দুইটি ম্যাথ রয়েছে, তাহলে এই দুইটি ম্যাথেই আমাদের ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের ম্যাথ প্রত্যেক বছরেই এসে থাকে। তাহলে এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের ম্যাথ যদি আমরা একটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সবগুলোই ম্যাথ করতে পারবো। তাহলে আমি এর আগের ক্লাসে কীভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হয় তার নিয়ম নিয়ে আলোচনা করেছি। এরপর এই ল্যাপ্লাস পদ্ধতিতে কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করেছি। তাহলে যারা আমার আগের ক্লাসগুলো এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের দেখেননি তারা আগের ক্লাসগুলো দেখার পরে এই উদাহরণ 37 ম্যাথটির ক্লাস দেখবেন, তাহলে আপনাদের আশা করি এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানে ম্যাথে কোনো সমস্যা হবে না। তাছাড়া আমাদের ল্যাপ্লাস পদ্ধতির সমাধান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই এসে থাকে, তাই আমাদের এই ম্যাথটি অর্থাৎ ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধানের ম্যাথটি ভালোভাবে করতে হবে। তাহলে এখানে উদাহরণ এক প্রশ্নটি হচ্ছে এ স্কয়ার প্লাস 1 এ বি এ সি ডি বি এ বি স্কয়ার প্লাস 1 বি সি বি ডি সি এ সি বি সি স্কয়ার প্লাস 1 সি ডি ডি এ বি ডি বি ডি সি ডি স্কয়ার প্লাস 1 ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 1, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 22 এবং 10 সালে আসছিল। আমাদের উপরে 2 নম্বর ম্যাথটি বাম পক্ষে দেওয়া আছে এইটা। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে ল্যামডা কিউব এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ল্যামডা, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 12, 15 এবং 21 সালে আসছিল। এটাই খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আবার বলছি, এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের ম্যাথ করার আগে বুঝতে হবে কীভাবে ল্যাপ্লাস পদ্ধতির সমাধান করতে হয়, তার নিয়ম জানতে হবে। আপনারা যদি ওই নিয়মটা জানতে পারেন তাহলে আপনাদের এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথের কোনো সমাধান হবে না। আমি আমার একটি ক্লাসে ল্যাপ্লাস পদ্ধতির নিয়ম নিয়ে শুধু আলোচনা করেছি। তাহলে আপনারা এই উদাহরণ 37 ম্যাথটি করার আগে আমার ওই ক্লাসটি দেখে আসবেন যেখানে ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের নিয়ম নিয়ে আলোচনা করা আছে। তাহলে আপনারা ওই ক্লাসটি এবং কিছু ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধানের ম্যাথেরও ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসগুলো যদি করে আসেন তাহলে আপনাদের এই উদাহরণ 37 ম্যাথটিতে কোনো সমস্যা হবে না আশা করি। তাই আপনারা উদাহরণ 37 ম্যাথটি করার আগে আপনারা আগের ক্লাসগুলো ল্যাপ্লাস পদ্ধতির আমার দেখে আসবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। উদাহরণ 37 এর 1 এর সমাধানটি হচ্ছে, তাহলে আমাদের বাম পক্ষে যে মানটি দেওয়া আছে সেই মানটি লিখলাম, প্রশ্নের যে বাম পক্ষে মানটি দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হলো এইটাকে সমাধান করা ল্যাপ্লাস পদ্ধতিতে। তো ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের যেটি গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে আমাদের আগে দেখতে হবে এই যে ম্যাথটি আছে অর্থাৎ ওইটাকে কতভাবে সাজানো যায়। দেখেন এখানে 1 2 3 4 5 6 6ভাবে সাজানো গেছে। কয়ভাবে সাজানো গেছে? 6 ভাবে। 1 2 3 4 5 6 6ভাবে সাজানো গেছে। তাহলে আমরা কীভাবে বুঝবো কতভাবে সাজানো যায়? তাহলে আমাদের বিবেচনা করতে হবে কতভাবে সাজানো যায় সারি দিয়ে। তাহলে এখানে সারি কয়টা আছে? 4টা আছে। তাহলে 4টা সারি, একটা হলো R1 R2 R3 R4, অর্থাৎ 4টা সারি। তো প্রথম সারিকে R1, দ্বিতীয় সারিকে R2, তৃতীয় সারিকে R3, চতুর্থ সারিকে R4। তাহলে আপনারা দেখেন, তাহলে এই প্রথম সারির সাথে তাহলে কয়বার সাজানো যাচ্ছে? এই প্রথম সারির সাথে একবার দ্বিতীয় সারি অর্থাৎ R1 এর সাথে R2, আবার প্রথম সারির সাথে তৃতীয় সারি অর্থাৎ R1 এর সাথে R3, আবার প্রথম সারির সাথে চতুর্থ সারি অর্থাৎ R1 এর সাথে R4। কি দেখলাম? প্রথম সারিটাকে 3ভাবে সাজানো যাচ্ছে। তাহলে আমাদের তো কাজ শেষ নেই। এবার কি দ্বিতীয় সারির কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় সারি অর্থাৎ দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় সারি একবার সাজানো যাবে, আবার দ্বিতীয় সারি দিয়ে চতুর্থ সারি সাজানো যাবে। তার বাকি আছে কি তৃতীয় সারি দিয়ে চতুর্থ সারি, তাহলে তৃতীয় সারি দিয়ে চতুর্থ সারি সাজানো যাবে। তাহলে R1 থেকে R2 অর্থাৎ তারপর R1 থেকে R3, R1 থেকে R4, আবার R2 থেকে R3
R2 থেকে R4, R3 থেকে R4। তাহলে কয়বার সাজানো যাইতেছে? 1 2 3 4 5 6, 6বার সাজানো যায়। এই কারণে এখানে 6বার সাজানো যাবে। সাপোজ যদি 3টা সারি থাকে তাহলে কয়বার সাজানো যাবে? তাহলে 3টা সারি থাকলে কী হবে? R1 R2 R3। তাহলে প্রথম সারির সাথে একবার দ্বিতীয় সারি, তাহলে R1 R2 হবে। তারপর প্রথম সারির সাথে একবার তৃতীয় সারি, তাহলে R1 R3 হবে। এবার কি দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি, তাহলে R2 থেকে R3 হবে। তাহলে কয়বার সাজানো যাইতেছে? আমাদের 3ভাবে সাজানো যাইতেছে। তাহলে যদি কখনো 3টা সারি দেওয়া থাকে তাহলে আমাদের সাজানো যাবে কয়ভাবে? 3বার। এই যে 3ভাবে। আর যদি 4টা সারি থাকে তাহলে আমাদের 6বার সাজানো যাবে। তাহলে আমি বলতেছি যেহেতু এই ল্যাপ্লাস পদ্ধতিতে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের এই ম্যাথটি ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই ল্যাপ্লাস পদ্ধতিতে যে যতগুলো ম্যাথ আছে প্রায় ম্যাথেই 4টা সারি এবং 4টে কলাম দেওয়া থাকে। তাহলে এই 4টা সারি এবং 4টে কলাম যদি দেওয়া থাকে তাহলে আমরা দেখলাম কয়বার সাজানো যায়? 6বার সাজানো যায়। কীভাবে সাজানো যায় আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আবারও বলতেছি, কয়বার সাজানো যায় সেটা নির্ভর করবে শাড়ির উপর। যে শাড়িটাকে কয়বার সাজানো যায় সেটাই হলো, অর্থাৎ সেখান থেকেই বুঝবো আমরা এই ম্যাথটাকে কয়ভাবে সাজানো যাবে। তাহলে যেহেতু এখানে 4টে সারি আছে, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, প্রথম সারির সাথে তৃতীয় সারি, প্রথম সারির সাথে চতুর্থ সারি, আবার দ্বিতীয়র সাথে তৃতীয়, দ্বিতীয়র সাথে চতুর্থ, তৃতীয়র সাথে চতুর্থ। তাহলে মোটে হচ্ছে 6বার সাজানো যায়। তাহলে এখন এখানে প্রশ্ন হইতে পারে, যেহেতু দ্বিতীয় সাথে তৃতীয়, দ্বিতীয় সাথে চতুর্থ, তারপর তৃতীয় সাথে চতুর্থ, তাহলে এবার কি চতুর্থ সাথে তৃতীয় হইতে পারে না? অর্থাৎ উল্টা পাশ দিয়ে আসা যাবে না, অর্থাৎ সোজা পাশ দিয়ে যতবার সাজানো যায় তত। এইখানে সোজা পাশ দিয়ে জাস্ট শুধু চতুর্থ সারি ম্যাট্রিক্সকে 6বার সাজানো যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হইল এটা। তাহলে এখন তাহলে এই সমাধানটি হচ্ছে, তাহলে আমাদের 70-এর -1 দিতে হবে। তাহলে দেওয়ার পরে তাহলে কী বললাম? তাহলে প্রথমে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, তাহলে সেই 70-এর -1 দিয়ে তার পাওয়ার হিসেবে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি আর যোগ হবে। আর সব সময় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ হবে, এইটা হলো নিয়ম। তো 70-এর -1 আর প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ C1 যোগ C2, তাহলে সবসময় প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ। অনুরূপভাবে 70-এর প্লাস আবার কি -1 70-এর আবার কি, যেহেতু প্রথম সারির সাথে দ্বিতীয় সারি বলে কি প্রথম সারির সাথে তৃতীয় সারি, আর সবসময় কি দুটো কলাম প্রথম দ্বিতীয় কলাম যোগ। আবার 70-এর প্লাস তৃতীয় ক্ষেত্রে কী হবে? প্রথম সারির সাথে চতুর্থ সারি, আর সবসময় প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ। আবার 70-এর প্লাস -1, তাহলে প্রথম সারি চতুর্থ সারিগুলো কি দ্বিতীয় সারি তৃতীয় সারি, তার সবসময় প্রথম দ্বিতীয় কলাম যোগ। অনুরূপভাবে 70-এর প্লাস দিয়ে -1, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি সবসময় প্রথম দ্বিতীয় কলাম যোগ। আবার 70-এর প্লাস দিয়ে -1 পাওয়ার হিসেবে কি তৃতীয় সারি চতুর্থ সারি প্লাস C1 প্লাস C2, অর্থাৎ সবসময় প্রথম দুটো কলাম যোগ। অর্থাৎ এইটা থেকে বুঝতে পারলাম আমরা 70-এর -1 হবে, আর সারিগুলোকে কয়বার সাজানো যায় সেগুলো দেওয়া লাগবে, আর সবসময় প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ হবে। আশা করি বুঝতে পেরেছেন নিয়মটা। তারপরে এইগুলো কাজ কীভাবে করা হয়েছে দেখেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা জাস্ট শুধু এখানে সারিগুলো পরিবর্তন হবে আর কলামগুলো ঠিক থাকবে, অর্থাৎ সবসময় প্রথম ও দ্বিতীয় কলাম যোগ হবে এই ক্ষেত্রে। তাহলে এখানে তাহলে এইটার ক্ষেত্রে হইল আমাদের শর্টকাট বুদ্ধি, অর্থাৎ শর্টকাট নিয়ম হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে হবে এইখানে যে সারি এবং কলাম থাকবে, এইখানে যে সারি এবং কলাম থাকবে সেই মানগুলো এইখানে হবে। কি বললাম? এইখানে যে সারি এবং কলাম থাকবে সেই মানগুলো এইখানে হবে, আর পরবর্তীটাতে এইখানে যে সারি এবং কলামগুলো নেই তার মানগুলো হবে। আমি আবারও বলছি, তাহলে এই প্রথম অংশটা, তাহলে এইখানের প্রথম অংশটা কী হবে? এইখানে যে সারি এবং কলামগুলো আছে তারই মান হবে। তারপর ইনটু এইখানে যে সারি এবং কলাম উপস্থিত নেই সেই মানগুলো দ্বিতীয়টাতে হবে। তাহলে যদি আমরা দেখি একটু নিয়মটা, তাহলে এখানে দেখেন প্রথম সারি দ্বিতীয় সারি আছে আর প্রথম কলাম দ্বিতীয় কলাম আছে, তাহলে আমাদের এই মানটা প্রথম সারি এবং দ্বিতীয় সারির মধ্যে হবে এবং প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে হবে। তাহলে কি আমাদের এই প্রথম সারির দ্বিতীয় সারির মানগুলোর মধ্যে হবে। তাহলে অর্থাৎ
এই সারিটার মান হবে, তাহলে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস 1 এ বি এস সি এ ডি বি এ বি স্কোয়ার প্লাস 1 বি সি বি ডি হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে কি বলছে C1 প্লাস C2, তাহলে কি শুধু প্রথম কলাম দ্বিতীয় কলামের মান নিতে হবে। তাহলে আমাদের এইটুকু অংশ বাদ যাইতেছে, তাহলে থাকতেছে কি প্রথম সারি এই মানগুলো থাকতেছে আর দ্বিতীয় সারির এই মানগুলো থাকতেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে প্রথম সারি তো এই মানগুলো হয়, কিন্তু আমি কি বলছি এখানে যে সারি এবং কলাম আছে সেই মান, তাহলে আমাদের তো এখানে কলাম প্রথম ও দ্বিতীয় কলাম আছে, তাহলে কি আমরা এগুলো বাদ দিতে পারি, কারণ এটা তৃতীয় কলাম চতুর্থ কলাম। তাহলে আমাদের হবে এ স্কোয়ার প্লাস 1 এ বি বি এ বি স্কোয়ার প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন। এরপর N2 দিয়ে তাহলে এখানে কী হবে, যে সারি এবং কলামগুলো নাই সেইটা, তাহলে এখানে সারি নাই হচ্ছে দ্বিতীয় তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় তৃতীয় সারি, তাহলে এই মানগুলো হবে, তাই না? কিন্তু কোন কলাম নাই, দ্বিতীয় তৃতীয় কলাম নাই, তাহলে দ্বিতীয় তৃতীয় কলাম, তাহলে কি তাহলে এই মানগুলো হবে, তাহলে এই মানগুলো বাদ যাইতেছে, তাহলে সি স্কোয়ার প্লাস 1 সি ডি ডি সি ডি স্কোয়ার প্লাস 1, তাই না? অনুরূপভাবে এটাও এরকম, তাহলে এখানে প্রথম সারি আর তৃতীয় সারি উপস্থিত এবং প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে কি প্রথম সারি এবং তৃতীয় সারির মান হবে আর প্রথম কলাম এবং তৃতীয় কলামের উপস্থিত মানগুলো হবে। তাহলে আমাদের প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি বলতে কত, এইটা হলো প্রথম সারি, এটা তৃতীয় সারি, তাহলে প্রথম তৃতীয় কলামের মান তাহলে পাইতে সি স্কোয়ার প্লাস 1 এ বি সি এ সি বি, সেটা লিখলাম। অনুরূপভাবে কি কোন কলাম এবং সারি নেই, তাহলে এখানে সারিটা নাই, দ্বিতীয় সারি চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি মান হবে কোন কলাম নাই, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে সে কলামে বি সি ডি সি বি ডি ডি স্কোয়ার প্লাস 1। তাহলে অনুরূপভাবে এটাও ওই একই নিয়ম, কোন সারি আছে এটার ক্ষেত্রে, তাহলে প্রথম সারি চতুর্থ সারি কোন কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি চতুর্থ সারি মান হবে এবং প্রথম দ্বিতীয় কলামের মান নিতে হবে। তাহলে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে এটা প্রথম সারি চতুর্থ সারি কোন কলামের মান, প্রথম কলাম দ্বিতীয় কলামের মান, তাহলে এইগুলো বাদ, তাহলে হচ্ছে প্রথম সারি আর চতুর্থ সারি, তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলামের মান, তাহলে এ স্কোয়ার প্লাস 1 এ বি ডি এ ডিবি। আর এটার ক্ষেত্রে কি যে কলাম সারি নেই সেইটা, তাহলে এখানে হলো দ্বিতীয় তৃতীয় সারি নেই, তাহলে দ্বিতীয় তৃতীয় সারির মান নিতে হবে এবং কোন কলাম নাই, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে দ্বিতীয় তৃতীয় সারির মান নিতে হবে তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, তাহলে দ্বিতীয় ও তৃতীয় সারির মান নিতে হবে দ্বিতীয় ও তৃতীয় কলামের মধ্যে, তাহলে পাইতেছি বি সি বি ডি সি স্কোয়ার প্লাস 1 সি ডি। অনুরূপভাবে এটাও এরকম, তাহলে এখানে কি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি আছে এবং প্রথম কলাম তৃতীয় কলাম, তাহলে এই মানটা নিতে হবে দ্বিতীয় এবং তৃতীয় সারির মধ্যে এবং প্রথম কলাম এবং তৃতীয় কলামের মধ্যে, তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির মধ্যে প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে পাইতেছে বি এ বি স্কোয়ার প্লাস 1 সি এ সি বি। আর পরেরটার ক্ষেত্রে কী পাবো, পরেরটার ক্ষেত্রে তাহলে যে সারি এবং কলাম নেই, তাহলে এখানে সারি নেই প্রথম ও চতুর্থ সারি আর কলামটা নেই তৃতীয় চতুর্থ কলাম, তাহলে এই পরের মানটা পাবো কি, এটার ক্ষেত্রে প্রথম সারি এবং চতুর্থ সারির মান আর হলো তৃতীয় চতুর্থ কলামের মান, তাহলে প্রথম সারি এবং চতুর্থ সারির মান তার মধ্যে কি তৃতীয় চতুর্থ কলামের মান, তাহলে পাইতেছি এ সি এ ডি ডি সি ডি স্কোয়ার প্লাস 1, সেটা লিখতেছি। অনুরূপভাবে এটাও এরকম, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সারির মান এবং প্রথম দ্বিতীয় কলামের মান, তাহলে এটা পাবো বি এ বি স্কোয়ার প্লাস 1 ডি এ ডি বি। অনুরূপভাবে কোন কলাম নেই, প্রথম দ্বিতীয় কলাম নেই কোন কলামের মধ্যে, তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, তাহলে সেই মান হলো বি সি বি ডি, যে প্রথম ও দ্বিতীয় কলামের মধ্যে, যে প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে কোন সারির মান, প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে কোন সারির মান হবে এখানে, তাহলে সরি এইখানে 17 প্লাস তাহলে -1 দ্বিতীয় এবং চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সারি, তাহলে এইটার ক্ষেত্রে কি যে সারি এবং কলাম এখানে আছে, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সারির মান প্রথম ও দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে দ্বিতীয় এটা হলো দ্বিতীয় সারি চতুর্থ সারির মান প্রথম দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে হচ্ছে বি এ বি স্কোয়ার প্লাস 1 ডি এ ডিবি। তাহলে তারপরটার ক্ষেত্রে কী হবে, যে সারি এবং কলাম নেই, তাহলে সারিটা নেই কি, অর্থাৎ প্রথম আর তৃতীয় সারি নেই আর কোন কলাম তৃতীয় চতুর্থ কলাম, তাহলে প্রথম এবং তৃতীয় সারির মান হবে তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, প্রথম সারির মান তৃতীয় সারির মান তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, তাহলে এটা হচ্ছে এ সি এ ডি সি স্কোয়ার প্লাস 1 সি ডি। তাহলে প্রথম সারি আর কি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারির মান নিতে হবে, তাহলে প্রথম সারি আর তৃতীয় সারি, তাহলে এটা হলো প্রথম সারি আর এটা হলো তৃতীয় সারি, তাই না? তাহলে কোন কলামের মধ্যে নিতে হবে, অর্থাৎ যে কলাম নাই কোন কলাম নাই, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে তৃতীয় কলাম চতুর্থ কলাম, তাহলে পাইতেছি
তাহলে এইটার ক্ষেত্রে হইতেছে কি, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কী পাইতেছে, এখানে যে সারি এবং কলাম নেই তার মান। তাহলে এখানে কোন সারি নেই, এখানে প্রথম সারি তৃতীয় সারি নেই এবং তৃতীয় কলাম চতুর্থ কলাম নেই। তাহলে দ্বিতীয়টার মান পাবো প্রথম সারি এবং তৃতীয় সারির মান তৃতীয় এবং চতুর্থ কলামের মধ্যে। তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারির মান, তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারি বলতে এটা হলো প্রথম সারি, এটা হলো প্রথম সারি, এটা হলো তৃতীয় সারি, তার কোন কলামের মধ্যে, তৃতীয় চতুর্থ কলাম। তার যে কলাম নাই তাহলে তৃতীয় এবং চতুর্থ কলাম। তাহলে মান পাচ্ছি এইটা আর এইটা। তাহলে হবে এসি এডি, তাহলে হবে এসি এডি, সরি, তাহলে এখানে হবে এসি, তারপর হচ্ছে এডি, তাহলে এখানে হবে এডি, তাহলে এসি এডি, তারপর হলো সি স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে হবে সি স্কোয়ার প্লাস 1 আর হবে সিডি, তাহলে এখানে হবে সিডি। এখানে একটু মিস্টেক হয়েছিল। এরপর পরবর্তীতে কী হবে, আবার কি 17 প্লাস দিয়ে -1 তৃতীয় চতুর্থ সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম সব কলাম যোগ, যা একটু আগে বললাম এইগুলো কীভাবে হয়েছে, এগুলো হলো 17। তাহলে এখানে হলো কি, এইটার ক্ষেত্রে কি, প্রথমটার ক্ষেত্রে কী জানি, যে সারি এবং কলাম এখানে আছে তার মান। তাহলে এখানে আছে তৃতীয় এবং চতুর্থ সারি এবং প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে। তাহলে তৃতীয় এবং চতুর্থ সারির মান নিতে হবে কোন কলামের মধ্যে, প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে। তাহলে তৃতীয় এবং চতুর্থ সারি, যে তৃতীয় এবং চতুর্থ সারি মান নিতে হবে প্রথম কলাম দ্বিতীয় কলামে। তাহলে পাচ্ছি সি এ সি বি ডি এ ডি বি, তাহলে এখানে সি এ সি বি ডি এ ডি বি। আর ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে হলো যে সারি এবং কলামগুলো এখানে নেই তার মান। তাহলে এখানে কোন সারি নেই, এখানে প্রথম সারি দ্বিতীয় সারি নেই এবং তৃতীয় এবং চতুর্থ কলাম নেই। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি নেই, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি নেই কোন কলাম, তৃতীয় চতুর্থ কলামের মধ্যে। তাহলে পাইতেছি এ সি এ ডি বি সি বি ডি, সেটাই লিখলাম এ সি এ ডি বি সি বি ডি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 17 -1, যেহেতু আমাদের প্রথম সারি দ্বিতীয় সারি, সেই কারণেই প্রথম সারির জন্য 1 আর দ্বিতীয় সারির জন্য 2, যোগ প্রথম কলাম দ্বিতীয় কলাম, প্রথম কলামের জন্য 1, দ্বিতীয় কলামের জন্য 2 যোগ করলাম। তারপর এখানে যা আছে তাই ঠিক লিখলাম, আর প্লাস 17 - প্রথম সারির জন্য 1, তৃতীয় সারির জন্য 3, প্লাস এখানে প্রথম কলাম দ্বিতীয় কলাম, সেই কারণে 1 আর 2, অর্থাৎ প্রথম সারির জন্য 1 লিখেছি, দ্বিতীয় সারির জন্য 2 লিখেছি, তৃতীয় সারির জন্য 3 লিখেছি, চতুর্থ সারির জন্য 4 লিখেছি, প্রথম কলামের জন্য 1 আর দ্বিতীয় কলামের জন্য 2 লিখেছি। তাহলে এইগুলো লিখলাম জাস্ট শুধু, আর আগে যা আছে সব একই নিয়ম, সব একই, অর্থাৎ এইগুলো আগেরগুলো সেম। অর্থাৎ এই যে আমি জাস্ট শুধু এই প্রথম সারির জায়গায় 1, দ্বিতীয় সারির জায়গায় 2, আর প্রথম কলামের জায়গায় 1, দ্বিতীয় কলামের জায়গায় 2, অনুরূপভাবে প্রথম সারির জায়গায় 1, তৃতীয় সারির জায়গায় 3, প্রথম সারির জায়গায় 1, চতুর্থ সারির জায়গায় 4, দ্বিতীয় সারির জায়গায় 2, তৃতীয় সারির জায়গায় 3, তারপর দ্বিতীয় সারির জায়গায় 2, চতুর্থ সারির জায়গায় 4, তৃতীয় সারির জায়গায় 3, চতুর্থ সারির জায়গায় 4, আর প্রথম কলাম দ্বিতীয় কলামের জন্য 1 আর 2, প্রথম কলামের জন্য 1, দ্বিতীয় কলামের জন্য 2 দিয়েছে। আর এখানে যা আছে তা যেমনি আছে সামনে সব ঠিক থাকবে। আমি এখানে সেই কাজটাই করেছি। এরপর যে কাজটা করেছি তা হচ্ছে ক্যালকুলেশন করেছি, অর্থাৎ এই যে 1 আর 2 3, 3 আর 4, 4 আর 2 কত 6, সেই -1, তারপর পাওয়ার 6, অনুরূপভাবে প্লাস ঠিক এখানে যোগ করে যত হবে পাওয়ার হিসেবে থাকবে। অনুরূপভাবে এখানে যোগ করে 2 আর 4 6, 6 7, 7 আর 2 9, তাহলে এখানে হবে 9, পাওয়ার হিসেবে 9। অনুরূপভাবে এখানে যোগ করে 3 আর 4 7, 8, 8 আর 2 10, তাহলে এখানে হবে পাওয়ার হিসেবে 10। তাহলে এইভাবে সবগুলোকে যোগ করে আমি এখানে বসাই দিয়েছি। বসা দেওয়ার পরে এই যে এখানে যে মানগুলো আছে, এই মানগুলো যেমনি আছে সামনে রাখিয়ে দিয়েছি। তাহলে এই মানগুলো সামনে রাখিয়ে দিয়েছি, অর্থাৎ সব ঠিক থাকবে, জাস্ট শুধু এখানে যোগ করেছি। করার পর তাহলে এখানে দেখেন 1 এর উপর পাওয়ার 6 বলতে কত 1, যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার সেখানে 1 হয়েছে। তারপর এদিক দিয়ে গুণ, এদিক দিয়ে গুণ, তাহলে স্কোয়ার প্লাস 1, বি স্কোয়ার প্লাস 1, 17 মাইনাস, তারপর এ বি ইন্টু বি ইন্টু অনুরূপভাবে এখানে সি স্কোয়ার প্লাস 1, ডি স্কোয়ার প্লাস 1, 17 হলো মাইনাস, ডিসির সাথে সিটি গুণ, আবার 17 প্লাস, যেহেতু 1 এর উপর পাওয়ার 7 তাহলে 1, যেহেতু বেসের পাওয়ার সেই কারণে -1, আবার এদিকে গুণ, তাহলে স্কোয়ার প্লাস 1 সিবি ইন্টু 17 মাইনাস সি এর সাথে এবি গুণ, আবার কি ইন্টু
সেকেন্ড ব্র্যাকেট শুরু, তাহলে কি বির সাথে ডি স্কোয়ার প্লাস 1 গুণ, তারপর 17 মাইনাস ডিসির সাথে বিডি গুণ, আবার কি 17 প্লাস দিয়ে 1-এর উপর পাওয়ার 8 বলতে কত 1, যেহেতু জোর পাওয়ার সেখানে আছে প্লাস 1, আবার এই গুণ আর এর গুণ করবো, তাহলে স্কোয়ার প্লাস 1 ডিবি, আবার 17 মাইনাস ডিএ ইন্টু এবি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বেসির সাথে ডি সিডি গুণ, তাহলে বেসি ইন্টু সিডি 17 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু বিডি, সেটা লিখলাম। এরপর 1-এর উপর পাওয়ার 8 বলতে 1, যেহেতু জোর পাওয়া সেই কারণে হয়ে গেছে প্লাস 1, তারপর হলো বি ইন্টু সিবি 17 মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস 1, সেটা লিখলাম। এরপর 17 প্লাস তাহলে মাইনাস 1, তারপর 17 প্লাস তাহলে 1, তার উপর পাওয়ার 9 বলতে 1, যেহেতু বেজোর পাশে এখানে মাইনাস 1, তারপর এইটার সাথে এটা গুণ, তাহলে বি ইন্টু ডিবি 17 মাইনাস, তারপর এইটার সাথে এটা গুণ, তাহলে ডিএ ইন্টু বি স্কোয়ার প্লাস 1, আবার হলো 17-এর কি এবার এইটার সাথে এটা গুণ, তাহলে এসির সাথে ইন্টু সিডি, তারপর সি স্কোয়ার প্লাস 1 ইন্টু সিডি, অর্থাৎ সি ইন্টু সিডি 17 মাইনাস দিয়ে সি স্কোয়ার প্লাস 1 ইন্টু এডি, তারপর হলো আবার 17 প্লাস তাহলে 1-এর উপর 10 পাওয়ার বলতে কত 1, যেহেতু জোর পাওয়ার সে কারণে মাইনাসের উপর জোর পাওয়ার সে কারণে প্লাস 1 হয়েছে, অর্থাৎ তারপর গুণ করবো, এই দিক দিয়ে গুণ করলে সি এ ইন্টু ডিবি 17 মাইনাস, তারপর ডি এ ইন্টু সিবি, তারপর ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু আবার এইটার সাথে এটা গুণ, তাহলে এসি ইন্টু বিডি এসি ইন্টু কী হবে বিডি, তাহলে এসি ইন্টু বিডি 17 হবে মাইনাস, তারপর কি বিসি ইন্টু এডি, তাহলে আমি সেই কাজটি এখানে করলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি সুবিধার্থে আগের লাইনটি এখানে উঠাই নিলাম, অর্থাৎ আমি এই লাইনটি সুবিধার্থে আবার পরের পৃষ্ঠায় উঠাই নিয়েছি, আমি এখানে সেই লাইনটাই উঠাইছি। এরপর যে কাজটি করছি তা হচ্ছে যে 1-এর সাথে এটা গুণ করলে তো ওইটাই হবে, তারপর কি এই এ স্কোয়ারের সাথে অর্থাৎ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অফ এ স্কোয়ার, অর্থাৎ এই এ স্কোয়ারের সাথে দুটো গুণ, আবার 1-এর সাথে দুটো গুণ করেছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অফ এ স্কোয়ার, আবার হলো প্লাস বি স্কোয়ার অফ বি স্কোয়ার প্লাস 1 অফ 1, 17 মাইনাস এইটা গুণ করলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার, অন্যভাবে এখানেও তাহলে এই সি স্কোয়ার সাথে দুটো গুণ, 1-এর সাথে দুটো গুণ করলে পাবো সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস আছে সি স্কোয়ার, আবার প্লাস ডি স্কোয়ার প্লাস 1 অফ 1, 17 মাইনাস এইটা গুণ করলে সি ডি আর ডি সি, অর্থাৎ সি গুণ করলে সি স্কোয়ার, ডি গুণ করলে ডি স্কোয়ার, অন্যভাবে এখানে এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে পাবো কি এ স্কোয়ার বিসি প্লাস আছে সিবি মাইনাস পাবো কি এ স্কোয়ার বিসি, সেটা লিখলাম, কিন্তু অনুভাবে এখানে পাবো কি বিসি ডি স্কোয়ার প্লাস আছে বিসি মাইনাস বিসি ডি স্কোয়ার, সেটা লিখলাম। অনুভাবে এখানে গুণ করলে পাবো, অর্থাৎ এখানে যদি আবার তারপর এটা হলো, আর এখানে হলো প্লাস 1 প্লাসে মাইনাসে কি মাইনাস, সেই মাইনাস লিখেছে ওইটা লিখছে, আবার এখানে 1 দিয়ে এটা গুণ করলে তো এইটা হবে, আর প্লাসে তারপর এইটার সাথে গুণ করলে পাবো এ বি সি ডি, মাইনাস এটার সাথে গুণ করলে পাইতেছি বি স্কোয়ার, অর্থাৎ এইটার সাথে যদি গুণ করি তাহলে কী পাবো, তাহলে এ বি কত নম্বর আছে প্রথম তৃতীয় নম্বরটা হলো কি এ স্কোয়ার বিডি, তাহলে এখানে পাইতেছে এ স্কোয়ার বিডি বলতে এইটা প্লাস ডিবি ওকে ডিবি 17 মাইনাস, তারপর এইটা গুণ করলে এ স্কোয়ার বিডি পাবো ইন্টু অনুভাবে এটা, তাহলে বি সি স্কোয়ার ডি মাইনাস, তাহলে এটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি সি স্কোয়ার ডি আর প্লাস মাইনাসে মাইনাস আসছে বিডি। অনুরূপভাবে এইটার ক্ষেত্রে 1 দিয়ে গুণ করলে পাবো ওইটায়, তাহলে ক্যালকুলেশন করলে পাবো এ বি স্কোয়ার টি, এ বি স্কোয়ার টি, এ ঠিক আর বি গুণ করলে বি স্কোয়ার আর সি, সরি পাবো এটা গুণ করলে পাইতেছি এ বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সি, তারপর মাইনাস, তারপর এইটার সাথে এটা গুণ করলে পাইতেছি এ বি স্কোয়ার সি প্লাস মাইনাস মাইনাস সি, ইন্টু অনুরূপভাবে এখানে পাইতেছি এ সি ডি স্কোয়ার প্লাস আছে এ সি
মাইনাস এ ডি স্কোয়ার সি বা এ সি ডি স্কোয়ার সেটা লিখলাম। আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস আর 1 দিয়ে গুণ করলে ওইটা, তাহলে ক্যালকুলেশন করলে পেতেছি এ বি স্কোয়ার ডি, তারপর মাইনাস এইটার সাথে গুণ করলে পেতেছি এ বি স্কোয়ার ডি প্লাস মাইনাসে মাইনাস আর ডি অফ কে ডি ইন্টু এটা পাইতেছে এ সি স্কোয়ার ডি প্লাস মাইনাসে মাইনাস আর সি স্কোয়ার সাথে এ গুণ করলে এ সি স্কোয়ার ডি প্লাস মাইনাসে মাইনাস এটি অফ কে এটি। তারপর এখানে 1 দিয়ে গুণ করলে ওইটাই, তাহলে এটা গুণ করলে পাইতেছি এ বি সি ডি মাইনাস এ বি সি ডি, অন্তর্ভ এখানে পাইতেছি এ বি সি ডি মাইনাস এ বি সি ডি সেটা লিখলাম। এরপর যে কাজটি করেছি তা হচ্ছে এখানে দেখেন মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার করা, তাহলে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকবে সি স্কোয়ার ডি স্কোয়ার ক্যান্সেল হলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 1, তাহলে সেটাই লিখলাম। তারপর মাইনাস এখানে এটা ক্যান্সেল হবে, থাকবে কি মাইনাস সিবি, অনুরূপ এটা ক্যান্সেল হবে, থাকবে কি প্লাস বিসি, অনুরূপভাবে এটা ক্যান্সেল হলে থাকবে প্লাস ডিবি, এটা ক্যান্সেল থাকলে পারলে মাইনাস ডিবি প্লাস ডিবি অর্থাৎ মাইনাস বিডি, মাইনাস বিডিও যে কত অর্থাৎ ডিবিও একই কথা, অর্থাৎ বিডি মানেও যা ডিবি মানেও তা। এরপর এইটাতে এইটা কাটা যাবে, থাকতেছে মাইনাস সি এ, আর এখানে এটা কাটা গেলে থাকতেছে প্লাস এসি, এই মাইনাস তাহলে তখন এইটা ক্যান্সেল হবে, থাকতেছে মাইনাস ডি ইন্টু এখানে এটা ক্যান্সেল হবে মাইনাস এডি প্লাস এইটা কাটা গেলে 0, এইটা কাটা গেলে হতেছে 0, তাহলে ইকুয়াল, তাহলে এটা থাকতেছে তার এখানে এটা গুণ করলে পাইতেছি বি স্কোয়ার সি স্কোয়ার, তার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পাইতেছি বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস পাইতেছি এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা এখানে 0 দিয়ে 0 গুণ করলে পাইতেছি 0। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর যে কাজটা করেছি তা হচ্ছে, তাহলে সুবিধার্থে আমি কি আগের লাইনটাই এখানে উঠাই নিলাম, উঠাই নিয়েছি। তাহলে এরপর যে কাজটা করেছি তা হচ্ছে এই যে এ স্কোয়ারের সাথে 3 গুণ, বি স্কোয়ারের সাথে 3 গুণ, 1 এর সাথে 3 গুণ, তাহলে গুণগুলো পাইতেছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে বি স্কোয়ার 1 দিয়ে যে গুণ করি, তাহলে সি স্কোয়ার ওকে সি স্কোয়ার তারপর যোগ ডি স্কোয়ার ওকে ডি স্কোয়ার প্লাস 1, সেই কাজটি এখানে করেছে। এরপর হলো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই সবগুলো ঠিক, তাহলে কাটাকাটি যাবে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার সাথে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার সাথে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটা প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার সাথে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার কাটা বি স্কোয়ার সি স্কোয়ার সাথে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটা প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কাটা, তাহলে কাটা গেলে আমাদের থাকতেছে ঠিক, তাহলে এখানে কাটা গেলে থাকতেছে আমাদের কি এই যে এ স্কোয়ার থাকতেছে, তারপর বি স্কোয়ার থাকতেছে সি স্কোয়ার থাকতেছে ডি স্কোয়ার থাকতেছে 1 থাকতেছে, সেটা লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার যোগ 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমাদের প্রুফ, তাহলে এইগুলো আমি সুবিধার্থে কেটে দিয়ে আপনাদের বুঝাই দিয়েছি, এটা হলো বোঝার জন্য, তাহলে আপনারা এইগুলো কেটে দেবেন না, এইভাবে লিখবেন জাস্ট শুধু। তাহলে এইভাবে লিখলে কি কাটাকাটি যাওয়ার পরে কী থাকে এ স্কোয়ার থাকে বি স্কোয়ার থাকে সি স্কোয়ার ডি স্কোয়ার আর 1 থাকে, সেইটাই লিখলাম। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে উদাহরণ 37। তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি উদাহরণ 37-এর 2 নং নিয়ে আলোচনা করব। উদাহরণ 37 নং ম্যাথটি আমি পুরোপুরি ভালোভাবে বুঝাই দিয়েছি কীভাবে করতে হয় ল্যাপ্লাস পদ্ধতিতে। উদাহরণ 37-এর 2 শুধু আমি শর্টকাটভাবে আপনাদের বুঝাই দেবো। তাহলে শর্টকাটভাবে বুঝাই দেওয়ার পরে যদি আপনাদের কারো কত সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে এখন আমি উদাহরণ 37-এর 2 নিয়ে আলোচনা করব। উদাহরণ 2 অর্থাৎ উদাহরণ 37-এর 2 নং কোশ্চেনটি হচ্ছে, অর্থাৎ যা লেফট হ্যান্ড সাইডে ছিল এটা সেটাই লিখলাম। লেখার পরে আমরা জানি যেহেতু এখানে 4টা সারি, তাহলে আমরা জানি কি 6 ভাবে সাজানো, তাহলে 6 ভাবে কী ভাবে সাজানো, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, প্রথম সারির সাথে তৃতীয় সারি, প্রথম সারির সাথে চতুর্থ সারি, তৃতীয় সারি, দ্বিতীয় সারি, চতুর্থ সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। তাহলে আমি এখানে R1 R2 C1 C2 লিখি নাই জাস্ট। তাহলে R1 প্রথম সারির জন্য কি 1, দ্বিতীয় সারির জন্য 2, তৃতীয় সারির জন্য 3, চতুর্থ সারির জন্য 4, এবং জানি তো সবসময় কলাম 2টা যোগ হয়, তাহলে সে কারণে
1 আর 2 যোগ করেছে। তাহলে আমি এখানে এই কাজটাই করেছি, সেটাই লিখেছি। লেখার পর তাহলে এই কাজটা আমরা কীভাবে জানি, কীভাবে করতে হয়? তাহলে এই কাজটা করতে হয় এই যে এইখানে অর্থাৎ প্রথম কাজটা করতে হয় এখানে যে সারি এবং কলাম উপস্থিত আছে সেইটা নিয়ে, আর ইনটু দিয়ে এইখানে কাজটা করতে হয় এখানে যে সারি কলাম উপস্থিত নেই সেইটা। তাহলে এখানে যেহেতু প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং প্রথম সারি দ্বিতীয় সারি উপস্থিত, অর্থাৎ প্রথম সারির প্রথম মানগুলো হলো সারির প্রথম 2টা মান সারির আর পরের 2টা মান কলামের। তাহলে এখানে হলো প্রথম সারি কি দ্বিতীয় সারি মান, তাহলে এখানে প্রথম সারি দ্বিতীয় সারির মান কোন কলাম আছে, প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে আমাদের হবে স্কয়ার প্লাস ল্যামডা এ বি বি স্কয়ার প্লাস ল্যামডা। কিন্তু এখানে কি যে সারি এবং কলাম নেই, তাহলে এখানে কোন সারি নেই, এখানে হলো তৃতীয় চতুর্থ সারি নেই এবং কোন কলাম নেই, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে তৃতীয় সারি এবং চতুর্থ সারি কোন কলাম, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে বলবো সি স্কয়ার প্লাস ল্যামডা সিডি ডি স্কয়ার প্লাস ল্যামডা। অর্থাৎ শর্টকাট নিয়ম আছে এই প্রথম মানগুলোর ক্ষেত্রে সবসময় প্রথম এবং দ্বিতীয় কলাম নিয়ে কাজ করবো, আর এখানে যে সারি আছে সেই সারি নিয়ে কাজ করবো। আর এইটার ক্ষেত্রে সবসময় আমরা তৃতীয় এবং চতুর্থ কলাম নিয়ে কাজ করব, আর যে সারি নেই সেই সারিগুলো নিয়ে কাজ। তাহলে এখানে আমাদের 70 প্লাস তারপর -1 এখানে এইটার ক্ষেত্রে কি যেহেতু এখানে প্রথম সারি এবং তৃতীয় সারি আছে, আর আমরা জানি সবসময় এটাতে প্রথমটার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় কলাম নিয়ে কাজ, তাহলে প্রথম আর দ্বিতীয় কলাম নিয়ে কাজ, তাহলে প্রথম সারি তৃতীয় সারির মান, তাহলে এই প্রথম সারি তৃতীয় সারির মান, তাহলে এ স্কয়ার প্লাস ল্যামডা এ বি আর হলো এসি বিসি। আর এখানটার ক্ষেত্রে কি তৃতীয় চতুর্থ কলাম নিয়ে কাজ, যে সারি নেই তাহলে কোন সারি নেই, দ্বিতীয় ও চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় চতুর্থ সারি বিসি বিডি সিডি ডি স্কয়ার প্লাস ল্যামডা। অনুরূপভাবে এটার ক্ষেত্রে তাহলে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে আর কলাম কি প্রথম দ্বিতীয় কলাম নিয়ে কাজ, তাহলে এটা নিয়ে তাহলে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে এ স্কয়ার প্লাস ল্যামডা এ বি আর সে এডি বিডি। আর এটার ক্ষেত্রে কি যে সারি নেই, তার কোন কলাম নিয়ে কাজ, তৃতীয় এবং চতুর্থ কলাম নিয়ে কাজ, তাহলে এখানে যে সারিটা নেই সেটা হচ্ছে দ্বিতীয় সারি, তাহলে পাইতেছে বিসি বিডি সি স্কয়ার প্লাস ল্যামডা সিডি। অনুরূপভাবে এখানে ক্যালকুলেশন করলে পাইতেছি কোন সারি, দ্বিতীয় তৃতীয় সারির মান, আর প্রথম এবং দ্বিতীয় কলাম জানি সবসময়, তাহলে ওইভাবে এটাও ক্যালকুলেশন করে পেয়েছে, ওইভাবে এটাও ক্যালকুলেশন করে পেয়েছে। তবে এটার ক্ষেত্রেও কি যদি দেখি তাহলে দ্বিতীয় চতুর্থ সারির মান হবে, তাহলে দ্বিতীয় চতুর্থ সারির মান এবং প্রথম ও দ্বিতীয় কলাম সবসময় এটার ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সারির মান, তাহলে এটা হলো দ্বিতীয় সারির মান, এটা হলো চতুর্থ সারির মান, তাহলে পাইতেছে এ বি বি স্কয়ার প্লাস ল্যামডা এ ডি বিডি। অনুরূপভাবে এটা কি যে কলাম সারি নেই, তাহলে আমরা জানি দ্বিতীয়টার ক্ষেত্রে তৃতীয় চতুর্থ কলাম সবসময় হবে, কোন সারি নেই, এখানে হলো প্রথম সারি তৃতীয় সারি নেই, তাহলে প্রথম সারি তৃতীয় সারি মান, তাহলে প্রথম সারির মান হচ্ছে এস সি এডি, তৃতীয় সারি মান সি স্কয়ার প্লাস ল্যামডা সিডি। অনুরূপভাবে এটার ক্ষেত্রে দেখেন অনুরূপভাবে তৃতীয় সারি এবং চতুর্থ সারির মান হবে, আর কি প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে সবসময়, তাহলে তৃতীয় চতুর্থ সারির মান, তাহলে তৃতীয় সারির মান এটা আর চতুর্থ সারি মান, তাহলে পাইতেছে এসি বিসি এডি বিডি। আর পরটার ক্ষেত্রে কি যে সারি নেই, তাহলে কোন সারি, প্রথম সারি দ্বিতীয় সারি নেই কোন কলামের মধ্যে, আমরা জানি এটা ক্ষেত্রে সবসময় দ্বিতীয় চতুর্থ কলামের মধ্যে দ্বিতীয়টার ক্ষেত্রে হয়, তাহলে এখানে যেহেতু এখানে কোন সারি নেই, এখানে সারিটা নেই প্রথম সারি তৃতীয় সারি, তাহলে মান পাবো এসি এডি বিসি বিডি, তাহলে সেটা লিখলাম এসি এডি বিসি বিডি, এইটা লিখলাম। এরপর কাজ হচ্ছে দেখেন, তাহলে এটা যদি যোগ করি তাহলে 2 কে 3 3 কে 4 4 20, অর্থাৎ 1 পর 6 দিলে 1 পর 6 দিলে 1, যেহেতু জোর পাস সে কারণে এটা দেবে প্লাস। অনুরূপভাবে 3 কে 4 4 5 5 2 7, 1 পর বেজোর পর অর্থাৎ 1 পর 5 এখন বলতে 1, আর যেহেতু বেজোর পর মাইনাস সেখানে এটা হয়ে যাবে মাইনাস। অনুরূপভাবে এখানে 5 6 6 2 8, তাহলে 1 পর 8 বলতে 1, যেহেতু 8টা হলো জোর, আর জোরের উপর মাইনাস 5 হলে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে প্লাস। তাহলে অনুরূপভাবে এখানে 3 2 5 5 3 8, তাহলে 1 পর 8 বলতে 1, যেহেতু এটা মাইনাস আবার যোগ পাস সেখানে এটাও হয়ে যাবে প্লাস। অনুরূপভাবে 2 6 7 7 2 9, 1 পর 9 বলতে 1, যেহেতু এখানে মাইনাসের উপর বেজোর পাস সেখানে এটা হয়ে যাবে মাইনাস। আবার 3 4 4 3 আছে 7 8 এবারে 10, তাহলে 1 পর 10 বলতে হবে 1, যেহেতু এখানে জোর পর মাইনাস হবে সেখানে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আর এটা হবে প্লাস। হওয়ার পর আমাদের এইগুলো আর গুণ করার পর ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে এখন তাহলে কী পাইলাম চিহ্নটা, তাহলে এখানে আমরা চিহ্ন পাইলাম প্লাস, এখানে পাইলাম কি মাইনাস, এখানে পাইলাম প্লাস, এখানে পাইলাম প্লাস, এখানে পাইলাম মাইনাস, এখানে পাইলাম প্লাস, অর্থাৎ প্রথমটাতে পাইলাম প্লাস, দ্বিতীয়টাতে মাইনাস, তৃতীয়টাতে প্লাস, পঞ্চমে মাইনাস, ষষ্ঠে হলো প্লাস, সেটাই লিখলাম। অর্থাৎ প্রথমটাতে প্লাস, দ্বিতীয়টাতে মাইনাস, তৃতীয়টাতে প্লাস, চতুর্থটাতে প্লাস, পঞ্চমে মাইনাস, ষষ্ঠটাতে প্লাস।
তাহলে এখানে আমি সেই কাজটা করেছি, আগের মানগুলো সব ঠিক রেখেছি। এখানে আগের যে মানগুলো আছে তাতে যে এই যে মানগুলো আছে সবগুলো ঠিক, যার শুধু চিহ্নটা বসিয়ে নিলাম। তাহলে আগের যে মানগুলো এই মানগুলো আমি এখানে বসেছি, যার শুধু চিহ্নগুলো পরিবর্তন হতেছে। এরপর যে কাজটা করেছে তাতে দ্বিগুণ করা লাগবে, 17 পানি যে দ্বিগুণ করা লাগবে, আবার ওরকমভাবে ইন্টু দিয়ে এখানে দ্বিগুণ করা লাগবে, 17 মাইনাস দেওয়া লাগবে, এইভাবে সবগুলো করা লাগবে। তাহলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যোগ করি, তাহলে এই এ স্কোয়ারের সাথে দ্বন্দ্বটা গুণ, তাহলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ল্যামডা, আবার প্লাস ল্যামডা বি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার, সেটা আবার হলো মাইনাস 17 মাইনাস, তাহলে এটার গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার, আবার ইন্টু এটার সাথে গুণ করলে বাদে সি স্কোয়ার টি স্কোয়ার, তার সি স্কোয়ার সাথে দ্বন্দ্বটা গুণ করলে বাদে সি স্কোয়ার টি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ল্যামডা, বা ল্যামডার সাথে গুণ প্লাস ল্যামডা ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার, 17 মাইনাস এইটার সাথে গুণ করলে সি স্কোয়ার টি স্কোয়ার, সেটা লিখলাম। আবার 17 মাইনাস দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটার সাথে গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার বিসি প্লাস ল্যামডা বিসি, অর্থাৎ বিসি ল্যামডা লেখা যায় 17 মাইনাস, তাহলে এটা এ স্কোয়ার বিসি, আবার ইন্টু দেন এইটা, তাহলে পাইতেছি বিসি ডি, অর্থাৎ এইটার সাথে গুণ করলে বিসি ডি স্কোয়ার প্লাস ল্যামডা বিসি, ও 17 মাইনাস দিয়ে এখানে বিসি ডি স্কোয়ার লেখা যায়, সেটা লিখলাম। তারপর 17 প্লাস দিয়ে এইটার সাথে গুণ করলে পাইতেছি কি এ স্কোয়ার বিডি और प्लस लैम्डा बेडे, और 17 माइनस दे ए स्क्वायर बेडे, और इंटू দিয়ে কি পাইতেছে এটার সাথে গুণ করলে বি সি স্কয়ার ডি, 17 মাইনাস এটার সাথে সি স্কয়ার গুণ করলে বি সি স্কয়ার ডি, আর 17 যেহেতু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে পাইতেছি ল্যামডা বেডে, সেটা লিখলাম ল্যামডা বেডে। অনুভব আর প্লাস দিয়ে, তাহলে এটাতে প্লাস, তাহলে কী পাবো প্লাস দিলে, তাহলে এ বি স্কয়ার সি, এ বি স্কয়ার সি 17 মাইনাস যেখানে এ বি স্কয়ার সি প্লাস হলো ল্যামডা এস ইন্টু এটার সাথে গুণ করলে পাবো এ সি ডি স্কয়ার প্লাস এ সি ল্যামডা, আবার 17 হলো মাইনাস এ সি স্কয়ার ডি স্কয়ার, এ সি স্কয়ার ডি স্কয়ার, আবার এই মাইনাস আসলো, হওয়ার পর এইটার সাথে গুণ করলে পাইতেছি এ বি স্কয়ার ডি 17 মাইনাস দিয়ে, তাহলে কি এটার সাথে গুণ, তাহলে এ বি স্কয়ার ডি প্লাস ল্যামডা, তাহলে এ বি স্কয়ার ডি প্লাস ল্যামডা এডি, তারপর হলো ইন্টু দিয়ে এ সি স্কয়ার ডি 17 মাইনাস, তাহলে এইটার সাথে এটা গুণ, তাহলে এ সি স্কয়ার ডি, তারপর প্লাস হলো ল্যামডা এডি, সেটা লিখলাম। আবার এই প্লাস, তারপর এটার সাথে গুণ করলে পাবো এ বি সি ডি, 17 মাইনাস, আবার এটা গুণ করলে পাবো এ বি সি ডি, কিন্তু আবার এটার সাথে গুণ করলে এ বি সি ডি 17 মাইনাস, তারপর এটা গুণ করলে পাবো এ বি সি ডি। তাহলে এখন এটা থেকে এটা কীভাবে পেলাম, যে এ স্কয়ার বি স্কয়ার ঠিক প্লাস এ স্কয়ার ল্যামডা স্কয়ার ঠিক প্লাস বি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার ইন্টু সুন্দরভাবে এটা ঠিক, তারপর মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার ঠিক, তারপর এখানে মাইনাস ঠিক, এটা কাটা যায় থাকতেছে বিসি ল্যামডা ইন্টু এইটা করা যায় থাকতেছে বিসি ল্যামডা ইন্টু এখানে ল্যামডা বিডি, তাতে এটা করা গেলে ল্যামডা বিডি, আবার হলো বিসি স্কয়ার ডি মাইনাস বিসি স্কয়ার ডি প্লাস মাইনাস ল্যামডা বিডি, অন্যভাবে প্লাস এটা ঠিক মাইনাস এ বি স্কয়ার সি প্লাস মাইনাস ল্যামডা এসি ইন্টু এইটা কাটা গেলে থাকতেছে ল্যামডা এসি, তারপর এখানে এটার ক্ষেত্রে তবে এ বি স্কয়ার ডি মাইনাস প্লাস মাইনাস এ বি স্কয়ার ডি প্লাস মাইনাস ল্যামডা ডি ইন্টু হলো এ সি স্কয়ার ডি মাইনাস এ প্লাস এ মাইনাস এ সি স্কয়ার ডি প্লাস মাইনাস ল্যামডা ডি। এরপর তবে এটা মিলে গেলে কাটা করে গেলে 0 ইন্টু এটা করা গেলে 0। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে এখানকার আমাদের ক্যালকুলেশনটা হতেছে পর ক্যালকুলেশনটা, তাহলে এটা ক্যান্সেল থাকতেছে কি এ স্কয়ার ল্যামডা প্লাস বি স্কয়ার ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার, আবার এটা ক্যান্সেল সি স্কয়ার ডি স্কয়ার প্লাস সি স্কয়ার ডি স্কয়ার মানে সি স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল থাকতেছে স্কয়ার ল্যামডা প্লাস ডি স্কয়ার ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার, আবার প্লাস মাইনাস তাহলে বি স্কয়ার সি স্কয়ার ল্যামডা স্কয়ার, আবার এই বি সি স্কয়ার ডি মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ডি ক্যান্সেল করলে থাকতেছে প্লাস মাইনাস ল্যামডা স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার, তারপর এটা ক্যান্সেল হলে মাইনাস ল্যামডা এসে আর এখানে ল্যামডা এসে, তাহলে এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাস
করলে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কয়ার এ গুণ করলে এ স্কয়ার সি গুণ করলে সি স্কয়ার, তাহলে পাইতেছে এখানে মাইনাস ল্যামডা স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার। অনুরূপভাবে এখানে এইটা আর এইটা কাটা গেলে মাইনাস ল্যামডা আইডি, এইটা কাটা গেলে মাইনাস ল্যামডা আইডি, তাহলে এই মাইনাস ল্যামডা আইডি মাইনাস ল্যামডা আইডি আর প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা গুণ করলে পাইতেছে মাইনাস ল্যামডা এস স্কয়ার, ল্যামডা গুণ করলে ল্যামডা স্কয়ার, তারপর দেবো এ গুণ করলে এ স্কয়ার ডি গুণ করলে ডি স্কয়ার, তাহলে এটা পাইতেছে কি এই মাইনাসে মাইনাসে প্লাস আর ওই প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ তিনটা মাইনাস এখানে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস, আর হলো এইটা আর এইটা গুণ করলে পাইতেছে ল্যামডা স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার, অর্থাৎ মাইনাস ল্যামডা স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার আর প্লাস এখানে পাবো শূন্য। আমি সেই লাইনটাই এবার এখানে লিখেছি, এরপর কাজ হলো এই এ স্কয়ার ল্যামডা দিয়ে এই তিনটা গুণ, বি স্কয়ার ল্যামডা দিয়ে এই তিনটা গুণ, ল্যামডা স্কয়ার দিয়ে তিনটা গুণ, তাহলে গুণ করলে পাবো, তাহলে এইটা দিয়ে যদি গুণ করি তাহলে পাইতো ল্যামডা স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার প্লাস তারপর পাবো ল্যামডা স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার প্লাস ল্যামডা এ স্কয়ার, অর্থাৎ এই এ স্কয়ার ল্যামডা দিয়ে তিনটা গুণ করলে এই তিনটা পাইতেছে, আবার প্লাস এই বি স্কয়ার ল্যামডা দিয়ে তিনটা গুণ করলে পাবো বি স্কয়ার সি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা কিউব বি স্কয়ার, আবার এই প্লাস আবার ল্যামডা স্কয়ার দিয়ে তিনটা গুণ করলে পাবো ল্যামডা স্কয়ার আর ল্যামডা হলো ল্যামডা কিউব আর সি স্কয়ার প্লাস অনুরূপ এইটা দিয়ে গুণ করলে পাবো ল্যামডা কিউব ডি স্কয়ার, আবার এইটা দিয়ে গুণ করলে পাবো ল্যামডা টু দি পাওয়ার 4 মাইনাস এগুলো সবগুলো ঠিক ইকুয়াল। এখানে কাটাকাটি করলে পাবো ল্যামডা কিউব এ স্কয়ার প্লাস ল্যামডা কিউব বি স্কয়ার প্লাস ল্যামডা কিউব সি স্কয়ার প্লাস ল্যামডা কিউব ডি স্কয়ার প্লাস ল্যামডা টু দি পাওয়ার 4, অর্থাৎ এগুলো সব কাটা যাবে, অর্থাৎ ল্যামডা স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এই প্লাস আর এখানে মাইনাস ক্যান্সেল, ল্যামডা স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার স্কয়ার ডি স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল, তারপর হলো বি স্কয়ার সি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস আর এখানে হলো বি স্কয়ার সি স্কয়ার ল্যামডা ক্যান্সেল, তারপর বি স্কয়ার ডি স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস আর মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার ল্যামডা স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকতেছে কি ল্যামডা কিউব এ স্কয়ার প্লাস ল্যামডা কিউব বি স্কয়ার প্লাস ল্যামডা কিউব সি স্কয়ার প্লাস ল্যামডা কিউব ডি স্কয়ার প্লাস ল্যামডা টু দি পাওয়ার 4, সেটা লিখলাম। তাহলে এটা লেখার পরে এখান থেকে কী কমন যায়, ল্যামডা কিউব কমন যায়, তাহলে ল্যামডা কিউব কমন দিলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ল্যামডা, তাহলে এটাই আমাদের ডান পক্ষে শেষ হলো। উদাহরণ 37-2 নম্বরে কিন্তু প্রমাণে আমাদের এটাই শেষ ছিল, তো ল্যামডা কিউব এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ল্যামডা, অর্থাৎ ডান পক্ষে এই মানটি শেষ হলো। তাহলে এটি আমাদের বের হয়ে গেছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড যা প্রুফড, তাহলে এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, লিখবো কি প্রুফড। তাহলে আমি আবারও বলছি, আপনাদের যদি তারপরও এই ম্যাথটি বুঝতে কারো কত সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আপনাদের যেভাবে বুঝাইলাম আপনাদের কারো কোথাও সমস্যা না হওয়ার কথা, এরপরও যদি আপনাদের কারো কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।